বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে লইয়া উঠে না, কারণ দুনিয়ার আদালত নরম, দুনিয়ার আদালত ছোট, দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে ঘুষ চলে, দুনিয়ার আদালতে জজকে ফোন দেওয়া যায়, দুনিয়ার আদালতে সুপারিশ করা যায়, টেবিলের নিচ দিয়েও জজকে ঘুষ দেওয়া যায়, রেড ফোন দিয়ে ফোন দেওয়ানো যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহকে ফোন দেওয়ার সাহস কারো আসেনি। এজন্য মালিক কইব, বান্দা এক ওয়াক্ত তোর নামাজ কাজা হয়েছে, যা আমি আল্লাহ মাফ করে দিলাম, কারণ এটা আমার হক। একটা রোজা তোর কাজা হয়েছে, যা আমি আল্লাহ মাফ করে দিলাম, কিন্তু ওই যে দুর্বলের উপরে তুই জুলুম করেছো, আর ওই দুর্বল মানুষটা আমি আল্লাহর আদালতে মামলা বসায় রাখছি, তোর নামাজ লইয়া তুই পরে জান্নাতে যাবি, হজ লইয়া তুই পরে জান্নাতে যাবি, রোজা লইয়া তুই পরে জান্নাতে যাবি, লক্ষ টাকা মসজিদে দান, মাদ্রাসায় দান, এই টাকা লইয়া তুই জান্নাতে পরে যাইবি, আগে ওর মামলা তুই ডিসমিস কর। আল্লাহ কইব, আমি কিছু জানি না, আমি ব্যাপারে কিছু বলবো না, কারণ এটা আমার বিষয় না, বিষয়টা হলো তার। ওর সাথে তুই মামলা আগে ডিসমিস কর, এরপরে তুই তোর নামাজ রোজা লইয়া জান্নাতে যা। আল্লাহ কইব, বান্দা ওই যে দেখ তোর বউ দুর্বল মানুষটা, মা বাবা ভাই বোন আপনজন সব সাইরা তোর হাত ধরে অচেনা জায়গায় অচেনা মানুষগুলিকে আপন করেছিল, কিন্তু তুই তার উপরে জুলুম করেছ। স্বামী হিসাবে যতটা ভালোবাসা তার পাওয়ার কথা পায় নাই, তোর জবানে তোর আচরণে কষ্ট পেয়ে চোখের পানি পালাইছে, রান্না করে চোখের পানি পালাইছে, বাথরুমের ভিতরে যায় চোখের পানি পালাইছে, ফোন দিয়া মাকে কয় না, ফোনটা দিয়া বাবাকেও কিছু জানায় না, কারণ বাবা কষ্ট পাবে। নীরবে নীরবে দুঃখ হজম করে চোখের পানি জড়াইছে। আল্লাহ বলবেন, বান্দা প্রতিটা পানির ফোঁটা জমিন নেয় নাই, আমি আল্লাহর ফাইলে জমা হয়েছে, আমার আদালতের ফাইলে তার চোখের পানিগুলা জমা। আজ তুই তোর বউয়ের মামলা থেকে তুই ডিসমিস কর, ওর কাছ থেকে তুই মামলা ডিসমিস কর, ওর কাছ থেকে তুই মাপ নে। এরে বান্দা শুন, মা তোর বিরুদ্ধে মামলা বসায় রাখছে, বাবা তোর বিরুদ্ধে মামলা বসায় রাখছে, প্রতিবেশী তোর বিরুদ্ধে মামলা বসায় রাখছে, ছোট ভাইটা তোর বিরুদ্ধে মামলা বসায় রাখছে, বোনটা তোর বিরুদ্ধে মামলা বসায় রাখছে, কারণ তুই তাদের জমি আত্মসাৎ করেছ, তুই তাদের হক নষ্ট করেছ। আমি আল্লাহ আমার বিষয় যাগুলা আছে নে মাফ করে দিলাম, কিন্তু এই বিষয়ে আমি হাত দিব না। ওদের কাছ থেকে তুই যেভাবে পারো মাপ চা। বলবে, প্রিয় ওগো আমার প্রিয়তমা স্ত্রী, দয়া করে তুমি মাফ করে দাও, ভুল করেছি। স্ত্রী কইব, কে গো তুমি চিনি না, কে তুমি চিনি না, আমার পাওনা তুমি পরিশোধ করো। আজকে হাসরের মাঠ দয়া দেখানোর মাঠ নয়, হাসরের মাঠ মায়া দেখাইবার জায়গা নয়, মাফ নেওয়া মাফ চাওয়ার জায়গা হলো দুনিয়া। ঠিক কিনা জোরে বলো? মাফ চাওয়া মাফ দেওয়ার জায়গা আখিরাত না দুনিয়া। দুনিয়াতেই শুধু মাফ চাইতে হয়, মাফ দিতে হয়। আখিরাতের ময়দান এত ভয়ঙ্কর, এত সঙ্গীন রে যুবক, একটু দিলটা নরম করে বুঝো। পাওয়ার দেখায় চইল না, অহংকার কইরা জমিনে হাইটো না। তুমি যখন অহংকার করে হাঁটো, জমিনটা আল্লাহর কাছে আবদার করে, মালিক দেখো না অহংকারী কেমনে আমার উপর দিয়ে হাঁটে, ওর হাঁটা আমি আর কত দেখব, ওর পায়ের লোড আর আমি জমিন কত নিব। ও মালিক অনুমতি দাও, আমি জমিন ফেটে যাই, অহংকারীকে গিলে ফেলি। আল্লাহ অনুমতি দাও, আসবিরু ইলা মাতা আসবিরু,
ধৈর্য ধরতেছি তো ধরতেছি, আর কত কাল ধৈর্য ধরবো? ওই যে দেখো বেনামাজি, নামাজ মানুষ যায় কিন্তু ও মসজিদের পাশ দিয়া চলে যাইতেছে, আমি জমিনের উপরে পা দিয়া হাইটা হাইটা, আমি জমিন তার পায়ের বোঝা আর কত নিব? আল্লাহু আকবার, জোরে বল। আমি জমিন তার পায়ের বোঝা আর কত নিব? আসবিরু ইলা মাতা আসবিরু। ভাইরা বন্ধুরা, এজন্য বলি মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই কইব শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই কইব বান্দা যা তোর বউয়ের কাছ থেকে মাফ নে। কিসের মামলা? বউয়ে মামলা দিছে, বউরে আঘাত করেছে। কিসের মামলা? মামলা হলো বউটারে গালি দিয়েছে। এই জায়গায় তার কেউ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই। ছোট্ট থেকে বড় হয়েছে যেই মেয়েটা, মা বাবা ভাই বোনের মহব্বত আর ভালোবাসা পাইয়া যেই সমাজটাতে সে বড় হয়েছে, ওই সমাজের মানুষগুলিকে চিরদিনের জন্য পর বানায়া অচেনা জায়গার অচেনা মানুষগুলাকে জীবনের জন্য আপন বানাইছে, শুধুমাত্র স্বামীর দিকে তাকাইয়া। আল্লাহ কইব এতটুকু ভালোবাসা তোর কাছ থেকে পায় নাই, মোহরের পাওনা ছিল তার মোহর দাও নাই। 10 লক্ষ 20 লক্ষ টাকা মোহর, এটা খাতায় লেখবার বিষয় নয়, এটা মহিলার, এটা বিবির হক পরিশোধ করার বিষয়। যেই সমস্ত স্বামীরা মোহরের টাকা পরিশোধ না করে কবরে যাইতেছ, মনে রেখো স্ত্রী আল্লাহর আদালতে মামলা দিয়ে দিব। কারণ হাসরের মাঠে সবাই চাইব কে কারে বিপদে ফেলাইয়া নিজে বাঁচতে পারে। স্ত্রী চাইব স্বামীকে বিপদে ফেলাইয়া নিজে বাঁচতে, স্বামী চাইব স্ত্রীকে বিপদে ফেলাইয়া নিজে বাঁচতে। কারো প্রতি কারো বিন্দু পরিমাণ মায়া থাকবে না, মার প্রতি সন্তানের মায়া থাকবে না, সন্তানের প্রতি মার বিন্দু পরিমাণ মায়া থাকবে না। কেউ কাউকে মায়া দেখাবে না, চাইবে আরো কেমনে বিপদে ফেলাইয়া আমি বাঁচি। ওই দিন স্ত্রী কইব মালিক আমার পাওনা আছে ওর কাছে। কিসের পাওনা? কয় মোহরের টাকা। দেয় নাই, দেয় নাই। লেখাই ছিল 7 লাখ, দিছে মাত্র 1 লাখ 2 লাখ, রইছে আরো 5 লাখ। দিব দিব কয়ে দেয় নাই, কবরে চলে গেছে। পাওনা টাকা আমি চাই। আল্লাহ বলবেন বান্দা দে, পাওনা দে। বিবি গো টাকা নিয়ে আসি নাই, কবরে তো খালি হাতে আইছি, হাসরের মাঠেও খালি হাতে উঠছি, দিব কেমন করে? দয়া করে তুমি মাফ করে দাও। ঈদে ঈদে তোমারে নতুন শাড়ি কিনে দিলাম, স্বর্ণ চেয়েছো স্বর্ণের অলংকারও কিনে দিলাম, দিতে তো কম দেই নাই, কেন আজকে আমার বিরুদ্ধে মামলা বসাইছ? দয়া করে তুমি মাফ করো। স্ত্রী কইব হাসরের ময়দান মাপ চাওয়ার জায়গা না। কই তোমার নামাজ আমাকে দাও, কই তোমার হজ আমাকে দাও। আল্লাহু আকবার। লক্ষ টাকা মসজিদে দান করেছো, আমারে দাও। এইভাবে নেকিগুলি নিয়ে যাইবে, নেকিগুলি নিয়ে যাইবে। মানুষ মানুষের প্রতি যেই সমস্ত অন্যায় আচরণ করবে, এই মামলাটা আল্লাহর আদালতে বড় খতরনাক, বড় সঙ্গীন মামলা হবে। এই মামলা যে কান্দে লইয়া আল্লাহর আদালতে উঠব, যত বড় হাজি হোক আর যত বড় গাজী হোক, আল্লাহর আদালতে বাঁচতে পারবে না, নিঃস্ব হয়ে যাবি। নবী কয় না, টাকা যারা নাই, পয়সা যারা নাই, সে নিঃস্ব নয়। অসহায় হলো ওই মানুষগুলি তোমাদের ভিতরে যারা পাহাড় পরিমাণ নেকি লইয়া আল্লাহর আদালতে উঠব। কিন্তু দুনিয়ায় যেই সমস্ত দুর্বল মানুষের উপরে সে জুলুম করেছিল, ওই দুর্বল মানুষগুলি তার নেকি নিতে 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 তার নিঃস্ব হয়ে যাবে, আর কোনো নেকি তার থাকবে না। তখনও দেখা যায় পাওনাদার থাকবে, পাওনাদারের গুনাহ তখন তার গাড়ে চাপায় দেওয়া হবে। নবী বলেন উঠছিল পাহাড় পরিমাণ নেকি লইয়া রে, কিন্তু মানুষের পাওনা দিতে দিতে নিঃস্ব হয়ে যায়। সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় গরীব। প্রশংসা করব কার? আর একটু জোরে কন্যা কার? আহাদুল লাইসা কামিসলিহি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই। তো খুদা বন্দে আবিনি, তো খুদা বন্দে ইয়াসারি,
तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइद्दी तू मुदिल्ली तू मलिकिल अर्शि बजाई बरी अज खुरदन ओ खुफ्तन बरी अज तुहमत मर्दन बरी अज बीम उम्मीदी बरी अज रंज बलाई बरी अज चूचेराई बरी अज सूरत रंगी बरी अज इज्ज नियाजी बरी अज बीम उम्मीदी मोहब्बतेर साथे बोलेन आल्लाहु আকবার এতগুলা মানুষের আওয়াজ হয় নাই আরো জোরে আল্লাহু আকবার मोहब्बत নিয়ে আল্লাহকে ডাকো আল্লাহু আকবার ভাইরা আমার জন্য বলছিলাম তিন ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল এক ব্যক্তি হলো মজলুম দুর্বলের দোয়া বদদুয়া দুর্বলের সাথে ভালো আচরণ করো দোয়া দিবে এটাও আল্লাহর কাছে সরাসরি কবুল দুর্বলের সাথে খারাপ আচরণ করো বদদুয়া দিবে এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল দুই নম্বরে নবী কয় ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল মুসাফির মানুষ পাইছো পারলে তারে একটু বসাও একটু আরাম দাও একটু এক কাপ চা খাওয়াও তারে পারলে এক কাপ পানি পান করাও চান্সু লোকটা অনেক দূর থেকে এসেছে ভাইরে কই যাইবা কই অমুক গ্রামে যাইব আমাদের পাশের গ্রাম যাইবা তো যাইবা রাস্তা আমি তোমারে দেখায়া দেব ভাই একটু বসো এক কাপ চা খায়া যাও গরমের ভিতরে এক কাপ ঠান্ডা পানি খাও এক গ্লাস ঠান্ডা পানি এতটুকু কইয়া আমার নবীর হাদিসের দিকে তাকাইয়া যদি যুবক একটা গ্লাস পানি পান করায়া তারে ভালো করে রাস্তাটা দেখায়া দাও দিলের ভিতরে যে খুশি হয়েছে এই দিল থেকে যে দোয়াটা দিবে হাত তোলা লাগবে না সাথে সাথে দিলের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে অন্তত পানি পান করাও আর চা না খাওয়াও তার সাথে খারাপ আচরণ কইরো না যখনই শুনবা লোকটা মুসাফির আমাদের এলাকার নয় বহু দূর থেকে এসেছে খারাপ আচরণ কইরো না দিলের ভিতরে যদি কষ্ট পায় হাত উঠাইতে হবে না এই কষ্টটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এজন্য নবী কয় তিন ব্যক্তির ভিতরে দুই ব্যক্তি হলো দুর্বল এক ব্যক্তি দুর্বল দ্বিতীয় হলো মুসাফির তিন নম্বরে নবী কয় ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি মা বাবার দোয়া বদদুয়া বাপ মার দোয়া বদদুয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে সরাসরি কবুল যদি বাপ মা সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয় এমন তুমি আচরণ করছো যেই আচরণে মার দিল খুশি বাবার দিল খুশি হাত উঠে কইতে হবে না আল্লাহ আমার সন্তানরে তুমি নেক হায়াত দিও আল্লাহ আমার সন্তানের রিজিক তুমি বাড়ায়া দিও এই কথা মায় মুখ তুললে হাত উঠে কইতে হবে না দিলের মধ্যে যে দোয়াটা আসছে এই দোয়া আল্লাহ শুনেনি না শুনে না আরেকটু জোরে আওয়াজ দিয়া কও না শুনে কি শুনে না মুসা নবী কয় মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে আল্লাহ বন্ধু কে হবে একটু দেখতে মন চায় জান্নাতে সবাই তো কারো না কারো বন্ধু হবে আল্লাহ দুনিয়াতে আমার বন্ধু কে হবে জান্নাতে একটু দেখতে মন চায় আল্লাহ বললেন যাও অমুক বাজারে যে দেখবা একজন কসাই গরুর গোশত বিক্রি করে এই কসাই হলো তুমি মুসার জান্নাতে বন্ধু সুবহানাল্লাহ জোরে কও মুসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ আল্লাহর সাথে বহুবার কথা বলেছেন আল্লাহর সাথে বহুবার কথা বলেছেন মুসা নবী যায় মালিক তোমার সাথে আমি যেইভাবে কথা বলি
তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে যেইভাবে তুমি কথা বলো এইভাবে কি দুনিয়াতে আর কারো সাথে কথা কইবা? আল্লাহরে প্রশ্ন করছে। আল্লাহ পাক কই মুসা তুমি কোথায় আমি কোথায়? মুসা কই মালিক আমি তোর পাহাড়ের নিচে, তুমি হলে উপরে। আল্লাহ কই না মুসা এতটুকু নয়, আমি আর তুমি হলাম এমন, তুমি আর আমি হলাম এমন, আমি হলাম একটা পর্দার ওই প্রান্তে, তুমি হলে পর্দার ওই প্রান্তে, তোমার আমার মাঝখানে একটা পর্দা আছে। কিন্তু সায়াতি উম্মাতুন, এমন একটা উম্মত আখেরি জমানায় আসবে রে মুসা, ওদের সাথে আমি আল্লাহ কথা কইমু, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয় মালিক কও কি ওই উম্মত কার উম্মত? আল্লাহ কই উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, আমার বন্ধুর উম্মত। মুসা নবী কই মালিক তোমার বন্ধুর উম্মত তোমার সাথে কথা কইব পর্দা ছাড়া? বলে হ্যাঁ পর্দা ছাড়া। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে পর্দা থাকবে না। মুসা নবী কয় এটা কেমনে? আল্লাহ কয় ওরা যখন নামাজে দাঁড়াবে, সেজদা যখন যাবে, সেজদায় যায় যখন তাসবিহ পড়বে, নামাজি আমার সাথে কথা বলবে, আমার সাথে সেজদায় কথা বলবে, মাঝখানে তার মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয় মালিক ও মালিক এরা তো নামাজে দাঁড়ায় তোমার সাথে কথা কইব। মুসাল্লি ইউনাজি রাব্বা, নবী কই নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়, আল্লাহর সাথে নামাজি নামাজে দাঁড়ায় কথা কয়। এ যুবক আজ তুমি নামাজ থেকে বহু দূরে, মসজিদে যায় একটু মালিকের সাথে কথা কওয়ার সুযোগ ছিল তোমার, নামাজে দাঁড়ায় অন্তত মনের কথাটা আল্লাহকে শোনাইবার সুযোগ ছিল তোমার। হতভাগা তুমি, এই সুযোগ থেকে তুমি বঞ্চিত, শুনাইতে পারো নাই, কইতে পারো নাই। মুসা কই আল্লাহ ওরা তো নামাজে কথা কইব, তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কই আমার বন্ধুর উম্মত যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি তাদের সাথে কথা বলবো। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহাব্বতের সাথে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ কাকে হবে আমার জান্নাতে বন্ধু? আল্লাহ বলতেছেন বাজারে গিয়ে দেখো একটা কসাই। মুসা নবী বের হয়ে গেছেন বন্ধুকে দেখার জন্য। একজন কসাই মানুষ আমার বন্ধু হবে জান্নাতে, একটু যে দেখি তার কি এমন নেক আমল, কোন নেক আমলের কারণে সে এত বড় মাকাম পাইল, আমি নবীর বন্ধু হবে জান্নাতে। মুসা নবী গেলেন অপরিচিত, নিজের পরিচয় দিলেন না, সালাম কালাম দিয়ে নাম জিজ্ঞেস করে দেখলেন আল্লাহ যে নাম কইছে ওই নামই। আল্লাহ কয় ভাই আজ আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, নিবানি? কই অবশ্যই, আমি তো মেহমানের পাগল। আর আমরা মেহমান আইলে মনে করি মন খারাপ করি। আল্লাহ নবী কয় মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা, কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, ব্যবসায় যদি উন্নতি চাও, ফসলাদিতে যদি তুমি বরকত চাও, রিজিকের ভিতরে যদি তুমি কুশাদা চাও, নবী কয় তাহলে বেশি বেশি করে মেহমানদারি কইরো।
বেশি বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। 3 দিন হয়ে গেল কোন মেহমান পায় না, ইব্রাহিম খলিল খানাও খান না। সুবহানাল্লাহ কোন আল্লাহ কই জিব্রাইল আমার বন্ধু 3 দিন হয়ে যায় খানা খায় না, মেহমান না পাওয়ায় তুমি 2 জন ফেরেশতা লইয়া তোমরা 3 জন মানুষের সুরত দইরা বন্ধুর বাড়িতে মেহমান হও। এই এখানে কি হইছে? বসো বাবা বসো। জিব্রাইল আমিন মানুষের সুরত দইরা 3 জন ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহর বাড়িতে হাজির। ইব্রাহিম খলিল মেহমান পায়া বড় খুশি, বড় খুশি, আনন্দের সাথে তিনি খানা খাইতে বসছেন। খানা খাইতেছেন, খানা খাইতেছেন। 3 দিন পরে খানা মেহমান পাইছেন, এজন্য খানা খাইতেছেন। এক খাঞ্চার ভিতরে পর্দার আড়াল থেকে বিবি সারা, ইব্রাহিম খলিল আলাইহিস সালামের প্রথম বিবি সারা, তিনি পর্দার আড়াল থেকে দেখতেছেন ইব্রাহিম খলিল 3 দিনের উপবাস, এজন্য তিনি যে খানা খাইতেছেন আর খবর নাই। মেহমান 3 জন বসা আছে ঠিকই, হাত ও খানায় লাগায় কিন্তু খানা মুখে দেয় না। ফেরেশতা তো ফেরেশতাদের তো খানা খাওয়ার অভ্যাস নাই, বুঝে আসছে? ফেরেশতাদের ঘুমও নাই, খানাও। ওনারা তো আইসে ইব্রাহিম খলিলকে খানা খাওয়ানোর জন্য, নিজে খাইবার লাগে। আর পর্দার আড়াল থেকে বিবি সারা কয়, ওগো আল্লাহর খলিল একটু খেয়াল করে দেখেন আপনার মেহমানরা কিন্তু খানা খায় না। বিবির আওয়াজ পেয়ে ইব্রাহিম খলিল তাকে দেখে ঠিকই তো মেহমানরা মুচকি হাসে কিন্তু খানা খায় না। হাত লাগাইতেছে, মুখেও নিতেছে কিন্তু খানা মুখে দেয় না। ইব্রাহিম খলিল টেনশনে পড়ে গেলেন। আল্লাহর খলিল কত বড় আল্লাহ প্রেমিক ছিলেন, আল্লাহ প্রেমিক, আল্লাহর কত বড় পাগল ছিলেন ইব্রাহিম খলিল ছাগল রাখালি করে। আর ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম কেমনে তোমার বন্ধু হয়? মানুষ কেমনে তোমার বন্ধু হয়? বন্ধু তো আমরা ফেরেশতা হওয়ার কথা। আল্লাহ কয়, আমার বন্ধু ইব্রাহিম কেমনে খলিল হলো তোমরা বুঝতে চাও? কেমন পাগল আমার? বলে হ, যাও একজন মানুষের সুরত দুইরা। ফেরেশতা মানুষের সুরত দুইরা ইব্রাহিম খলিলের ছাগলের পাশ দিয়ে যাইতেছেন। খলিল ছাগল রাখালি করেন। আর ফেরেশতা কয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল জাবারুত। আল্লাহ পাকের এত সুন্দর গুণগান শুনলেন। ইব্রাহিম খলিল শুই নেই, কানটা খাড়ায় করলেন, কি ব্যাপার? আমার মাশুকের নাম এত সুন্দর করে আমার মাশুকের নাম কে নিল? তাকায় দেখেন একজন অপরিচিত মানুষ দৌড় দিয়ে গিয়ে তারে জড়ায় ধরলেন। কে গো তুমি? এত সুন্দর করে আমার মাশুকের নাম নিছো, আরেকটা বার শোনাও। ফেরেশতা তিনি তো নিজেরই ফেরেশতা, পরিচয় দেন না। তিনি বলতেছেন এই নাম শুনাইতে হলে বিনিময় দিতে হবে, বিনিময়। ইব্রাহিম খলিল কয়, কি বিনিময় চাও? কয়, তোমার অর্ধেক ছাগলের পাল দিয়ে দিতে হবে, বিনিময়ে একবার শুধু আল্লাহর নাম শুনাইমু। ইব্রাহিম খলিল কয়, নেও, আমার অর্ধেক ছাগল তোমারে দিয়া দিলাম। বিনিময়ে একবার সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ফেরেশতা আবার যাইতেছে, ইব্রাহিম খলিল যাইতে দেন না। এই নামের এত বড় মস্ত, এত বড় আশিক আল্লাহর খলিল কমর আবার জড়ায় ধরে কইতেছেন, না গো তোমারে যাইতে দিব না, আরেকটা বার নামটা শোনাও। ফেরেশতায় কয়, এখনো বিনিময় লাগবো, কি চাও? কয়, বাকি অর্ধেক ছাগল দিয়া দেওয়া লাগবে। কয়, নেও, বাকি অর্ধেকও দিয়া দিলাম। এইবার বাকি অর্ধেকও দিয়া দিলেন। যাইতেছেন ফেরেশতা, ফেরেশতা ইব্রাহিম খলিল আবার যেয়ে ধরছে। না, যেতে দেব না, আবার শোনাও। ফেরেশতা কয়, এখন যে শোনামু কি দিবা? আছে কি? ছাগল যা ছিল তো দিয়ে দিছো।
ইব্রাহিম খলিল কয় আর একবার যদি শোনাও আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ, রাজুয়ে সুবহানাল্লাহ। আমি আমার মাশুকের এত বড় আশিক, আরেকবার যদি এই নাম তুমি আমাকে শোনাও জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। সাথে সাথে ফেরেশতা আল্লাহর খলিলকে জড়ায় ধরে কান্না শুরু করছি। কান্দে আর কই গো খলিল, ছাগল নিতে আসি নাই, পরীক্ষা করতে আইছিলাম তুমি আল্লাহর কত বড় আশিক। আল্লাহ কেন তোমারে বন্ধু কয়? পরীক্ষায় তুমি 100 পাস করছো, তোমার ছাগল তুমি লইয়া যাও। আল্লাহু আকবার। ওই ইব্রাহিম খলিল মেহমান খানা খায় না কি ভাই? আপনাদের অসুবিধা? খানা কি খারাপ হইছে নাকি? লবণ কি বেশি হইছে নাকি? পাকটা কি পছন্দ হয় নাই? কি ব্যাপার খানা খান না কেন? হায় আমার কি হলো, হায় আমার কি হলো? ইব্রাহিম খলিল পেরেশান। জিব্রাইল আমিন তখন মুচকি হেসে আল্লাহর খলিলকে জড়া ধরে কয়, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর খলিল, আমরা তো মানুষ না, আমরা নূরের তৈরি ফেরেশতা, বাত খাইমু কেমনে? নূরের তৈরি ফেরেশতা খানা খায় না। কই কও কি তুমি জিব্রাইল? কয় জিব্রাইল কেন রে ভাই? 3 দিন খান না, মেহমান না পাওয়ার কারণে আল্লাহ আমি জিব্রাইলকে পাঠাইছে মানুষের সুরত দুইরা মেহমান বানায়া আপনাকে খানা খাওয়ানোর জন্য। আমরা যাকে জাতির পিতা বলি, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল, কিন্তু আমাদের মাঝে এই আদর্শ আসেনি। মেহমান আসলে পরে দেখা যায় কারো মন খারাপ হয়, বিশেষ করে ধনীর বাড়িতে যদি গরিব মেহমান হয় ধনীর মন খারাপ হয়ে যায়, কিন্তু গরিবের বাড়িতে যদি ধনী মেহমান হয় গরিবের মন খুশি হয়ে যায়। কি ভাই কষ্ট পাইতেছেন? মুসা আলাইহিস সালামকে ওই লোকটা কয়, আমি তো মেহমানেরই পাগল, আয়েন আপনি আমার বাড়িতে আজকে মেহমানদারি করেন। মুসা আলাইহিস সালাম গেলেন, লোকটাও গেল বাড়িতে। আল্লাহর পয়গম্বর তিনি বলেন, বাড়িতে গেলাম, যাইয়া দেখি ওই বিছানা থেকে একবারে বুড়া একজন মহিলা গুজা ওইতে ওইতে কবুতরের বাচ্চার মতো ওই মহিলাটারে গিয়া ওই সে আগে কোলে উঠাইল। কোলে উঠাইয়া কপালে চুমু দিয়া, টুটে একটা চুমু দিয়া কই, মাগো এই যে তোমার জন্য খানা নিয়ে আসছি। পায়ে তার সন্তান পইরা গেছে, 2টা সন্তান পায়ে পইরা গেছে, আব্বা সারাদিন কিছু খাই নাই, বাবা আমাদের খানা দাও, খানা দাও। তখন সন্তানগুলার মাথায় হাত বুলায় কইতেছে, বাজান একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই, তোমরা একটু পরে খাও, আগে আমার মাকে খানা খাওয়ায়া নেই। মুসা আলাইহিস সালাম দেখতেছেন বাচ্চাগুলি বাবার পায়ে পড়া গেল, পেটের ক্ষুধা, এরপর বাচ্চাকে আগে দেয় না, মারে আগে খাওয়াইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখতেছেন আর দেখতেছেন, চোখ থেকে দর দর করে আল্লাহর পয়গম্বরের পানি পড়ে। এইবার তিনি দেখতেছেন বুড়া মহিলাটা মায়ে সন্তানের হাতে খানা খাইতেছে আর বিড়বিড় করে কি যেন দোয়া করতেছে, কি যেন দোয়া করতেছে। এরপরে খানা খাওয়ানো শেষ হলো, বাচ্চাগুলারে বাবায় খানা দিল, মেহমানকেও খানা দিল। আল্লাহর পয়গম্বর কই, ভাইরে একটা কথা জিগায়, ইনি কে? কই আমার আম্মা। বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলি আমার। সারাদিনে খানা নিয়ে আইসো, বাচ্চাগুলি পেটের ক্ষুধা অস্থির, পায়ে পড়া গেল বাবা, এই খানা সন্তানকে আগে দিছো না মারে আগে খাওয়াইছো? কতদিন ধইরা এই আমল করো? কয় 40 বছর। মা যেন কি কইল, কয় আমার মা 2টা দোয়া করে, 2টা
যখনই দোয়া করে দুইটা, একটা দোয়া করে আল্লাহ ও মালিক আমার সন্তানকে তুমি দুনিয়াতে ও মালিক দুনিয়াতে ব্যবসা বাণিজ্যে বরকত দিও, অভাবের রাইখো না, সচ্ছলতা দান কইরো। এই দোয়াটা আমার কবুল হয়ে গেছে। ছোট্ট ব্যবসা করি, কিন্তু এই ছোট ব্যবসার ভিতরে আল্লাহ এত বরকত দেয়। হালাল ব্যবসা করি, আমার কোনো অভাব নাই, আমার কোনো ঋণ নাই, আমার কাছে কেউ কোনো পাওনা নাই, সুখে শান্তিতে বিবি বাচ্চা নিয়ে আমারে নিয়ে আসি, কোনো অভাব আমার নাই। এই দোয়াটা আমার কবুল। আরেকটা দোয়া মা করে, এটা কবুল হবে কি হবে না জানি না। মুসা নবী কয় কি সেই দোয়া? মায়ে কয় আল্লাহ জান্নাতে আমার সন্তানকে তুমি তোমার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানায়ো। জানি না এই দোয়া কবুল হবে কি হবে না। কেমনে এই দোয়া কবুল হয়? আমি একজন সাধারণ মানুষ, আর এত বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তার সাথে আমার বন্ধুত্ব জান্নাতে, কেমনে সেটা সম্ভব? জানি না সেটা কেমনে কি হয়। সাথে সাথে মুসা কালিমুল্লাহর চোখ দিয়া পানি ঝরতে লাগলো। সাথে সাথে সেজদায় পড়ে কান্দের, কই মালিক ও মালিক তোমার কুদরত বুঝা বড় দায়। বাপ মার দোয়া বুঝি তুমি এইভাবে কবুল করো গো আল্লাহ। একটা মা দোয়া করছে, এই দোয়া তুমি এমন ভাবে কবুল করে নিছো। মুসা কালিমুল্লাহ সেজদা থেকে উঠা ওই লোকটারে বুকের সাথে বুক মিলায়া কপালে চুমা খায়া কই বাইরে তোমার মায়ের দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। ওই খবর দিতে আমি এসেছি। আমি আল্লাহকে বলেছিলাম জান্নাতে আমার বন্ধুকে হবে। আল্লাহ তোমার কথা কইছে, আইছে তোমারে পরীক্ষা করতে। কি তোমার নেক আমল, যে আমলের কারণে জান্নাতে তুমি আমার বন্ধু হবে। আমি পায়া গেছি তোমার নেক আমল হলো মায়ের দোয়া। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ए যুবক একটু মন দিয়া শুনো, তোমার মতো যুবক যেই যুবক মার খেদমত করে, তোমার মতো যুবক যেই যুবক বাবার খেদমত করে, তোমার মতো যুবক যেই যুবক মারে খুশি রাইকা চলে, তোমার মতো যুবক যেই যুবক বাবারে খুশি রাইকা চলে, তোমার মতো যুবক যেই যুবক মুরব্বিদেরকে শ্রদ্ধা করে, তোমার মতো যুবক যেই যুবক উলামায়ে কেরামকে তাজিম করে, তোমার মতো যুবক যেই যুবক ওয়াজ মাহফিলের আয়োজন করে, তোমার মতো যুবক যেই যুবক গান বাজনার আয়োজন করে না, দিলের ভিতরে নাপাক প্রেম ভালোবাসা নেয় না, অন্তরের ভিতরে আল্লাহর প্রেম জমায় নেয়। আল্লাহ কয় ওই যুবকের কারণে, ওই যুবকের কারণে, ওই যুবকের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ কয়, জাননি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আমি আর কত নাফরমানি দেখব, আর কত গুনাহ দেখব, আসবিরু ইলা মাতা আসবিরু, সবর করব তো কত কাল। আল্লাহ পাক কই শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও প্রতিদিন আবদার করি। কক্সবাজার সমুদ্র সৈকতে যায়া সমুদ্রের তীরে বৈশা কত গুনাহ করো, কত অন্যায় করো, কত নাফরমানি করো, সাগরের পানিটা কিন্তু দেখতেছি রে যুবক, তোমার গুনাহগুলা সাগরের পানি সাক্ষী হয়ে রইছি। ওই সাগরে কয় মালিক
আমি কত বড় সঙ্গীন ও কিন্তু জানে। আমি শান্ত কিন্তু অশান্ত হলে কি করি তা জানে। আমি চাইলে সব বাসায় দিতে পারি। আমি ভালো আবার খারাপের কত খারাপ ও মালিক সব কিন্তু জালেম জানে। এরপর আমি সাগরের পারে বৈশা কত নাফরমানি কত গুনাহ করতেছি গো আল্লাহ। আমি তো তোমার হুকুমে চলি, আমি তো তোমারই দাস। অনুমতি দাও, এই জমিনটারে এই নাপাক বানায় ফেলাইছে নাফরমানগুলি। আমি সাগরকে অনুমতি দাও, পানি দিয়া জমিনটারে পাক বানায় দিই, সবগুলা নাফরমানকে সাগরের তলে ডুবায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন, এই সাগর মহাসাগর ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হইতেছি। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত নাফরমানি হয়, কত ডাকাতি হয়, চুরি হয়, কত মিথ্যা কথা কয়, কত গীবত কয়, কত বেনামাজি, কত সুদখোর, আমি সব দেখতেছি। এরপরও আমি কেন ধরি না জাননি? এর জমিন শুন শুন, আমি আল্লাহ সব কিছু বানাইছি কুন ফায়াকুন বইলা। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে এই মানুষকে আমি আমার খালাকতু বিয়াদাইয়া, নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কদমে সাজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম, ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, কুন ফায়াকুন বলে বানাইলেও হয় না। এই কপালটা আমি নিজের হাতে বানাইছি রে বান্দা, শুধু আমার কদমে সাজদা দেওয়ার জন্য। আল্লাহ কইর জমিন শুনো, চার দল যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ এই জমিন টিকায় রাখবো। আল্লাহু আকবার, জোরে বলেন। চার দল যতদিন জমিনে থাকবে এই জমিনকে আমি টিকায় রাখবো। লাউলা মাশাইকু রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কই শোনো, এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে। কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথা ঘোরায়, শরীরে শক্তি নেই, চোখে ঠিক মতো দেখে না। এরপরও নামাজে গেলে রুকু করতে তার কষ্ট হয়, সেজদায় গেলে পরে মাথা তুলতে কষ্ট হয়। এরপরও আমার ওই বান্দা বান্দি গুলি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, তাদের ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ কয় দুই নাম্বার ওয়াশবাবু খুশা, এ জমিন তুই তো জমিন শেষ করে দিতে চাস, তুই তো আযাব দিয়া গজব দিয়া জমিন ধ্বংস করে দিতে চাস। শোন, এই জমিনের ভিতরে এখনো কিছু যুবক যৌবনের পাগলামি করে না। এখনো এমনও কিছু যুবক ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগ, ইংরেজি বিভাগে পড়ে, এরপরেও নামাজ ছাড়ে না, এরপরেও দাড়ি কাটে না, এরপরেও পাগড়ি ছাড়ে না, এরপরেও বেপরদায় চলে না, দিলের ভিতরে নাপাক প্রেম জন্মায় না, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই। আল্লাহ কই আমি যখন ওই যুবকের দিকে তাকাই, কলিজায় আমার প্রেম, মসজিদে তারে পাওয়া যায়, বাপ মার সেবা করতে দেখা যায়, আমি ওই যুবকের দিকে তাকাইয়া জমিনের প্রতি তখন মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই শুন, ওই যুবকগুলি যতদিন জমিনে থাকবে
আমি আল্লাহ এই জমিনকে বড় আকারের গজব থেকে হেফাজত করব। এ আমার যুবক ভাইরা, ধন্য মায়ের ধন্য সন্তান ওই যুবকগুলি যারা মাহফিলের আয়োজন করে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার শ্রদ্ধা করে চলে, দিলের ভিতরে আল্লাহর প্রেম আল্লাহর ভয় রেখে চলে। আল্লাহ কই তুমি জানো না তোমার দাম? আমি আল্লাহ বলতেছি তোমার খাতিরে জমিন টিকে আছে। 3 নম্বরে আল্লাহ পাক কয় ওয়াল আতফাল রুদ্দা। আল্লাহ কয় জমিন কেন টিকায় রাখছি জানোনি? এত গুনার পরেও জমিন কেন টিকায় রাখছি? 3 নম্বর আল্লাহ বলেন ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই, যাদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ফরজ হজ নাই, কোনো ফরজ ওয়াজিব শিশু বাচ্চাদের উপরে এখনো ফরজ হয় নাই। আল্লাহ পাক কয় এই শিশু বাচ্চাগুলি তারা মাসুম, এরা হলো নিষ্পাপ। গুনাহ যদি করছে তো তার করছে মায়, গুনাহ যদি করছে তার বাবায়, গুনাহ যদি হইছে তার হইছে বাপ ভাইয়ের কাছ থেকে, গুনাহ করলে করছে তার বোনে, গুনাহ করলে করছে ঘরের বড় বড় মানুষগুলা, কিন্তু এই শিশু বাচ্চাটা কোনো গুনায় জড়িত নাই। আল্লাহ কয় ওদের গুনার কারণে যখন গজব আসতে চায় আমি তাকায়া দেখি একটা অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা এই ঘরে আছে। আল্লাহু আকবার, জোরে কও না। কার খাতিরে আল্লাহ তোমারে আমারে বাঁচাইতেছে একটু বুঝো। কার খাতিরে তোমারে আমারে আল্লাহ পাক এখনো ফুল ফল খাওয়ায়, এখনো নদী থেকে মাছ খাওয়ায়, এখনো জমির উপরে দিয়ে হাঁটায়, এখনো সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ বাঁচায়, এখনো সূর্য পূর্ব দিকে উঠায়, এখনো সূর্য পশ্চিম দিকে ডুবায়। এ যুবক, শিশু বাচ্চাগুলারে অহেতুক মাইরো না, শিশু বাচ্চাগুলারে অহেতুক গালাগালি কইরো না। এরা অবুঝ, এরা নিষ্পাপ, দুষ্টামি যদিও করে তবুও মার দূর করবা না, খারাপ দৃষ্টিতে তাকাইবা না, গালি দিবা না। আমার নবী রহমতের নবী নামাজে যাইতেন, সেজদায় গেলে পরে নবীর নাতি হুসাইন নবীজির কাঁধে ওইটা ঘোড়া দৌড়াইতো, তবুও নবী বিরক্ত হতেন না। আল্লাহ পাক কয় 4 নাম্বার হলো ওয়াল আনআমুরুত্তা। এই জমিনের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি গুলি তোমরা লালন পালন করো। গৃহপালিত কিছু পশু আছে, জঙ্গলেও কিছু পশু পাখি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই, এদের উপরে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। যদি মানুষের গুনার কারণে জমিনে গজব হয়, এই গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিও পইরা যায়, অথচ এদের কোনো দোষ নাই, এদের দোষের কারণে আযাব আসে নাই। আল্লাহ বলে যখনই মানুষের গুনার কারণে আযাব ধেয়ে আসে, আমি চাইয়া দেখি জমিনে পশু পাখি আছে, এদের দিকে তাকাইলো তখন জমিনের প্রতি মায়া লাগে যায়। লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ কয় শুন, যদি এই 4 দল জমিনে না থাকতো, এখনো যদি বৃদ্ধ মানুষগুলা রুকু সিজদা না করত, এখনো যদি যুবকগুলা আমি আল্লাহর প্রেম দিলের ভিতরে না রাখতো, তাহলে আমি আল্লাহ কি করতাম জানোনি? এই আসমানটাকে লোহা বানায় দিতাম, জমিনটারে তামা বানায় দিতাম, একটা রহমতের ফোঁটা আসমান থেকে নাজিল হতো না। ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতো না। তোমরা যেই পরিমাণ গুনাহ জমিনে করতেছো, তোমাদের গুনার কারণে কোন ধরনের গাছপালা জমিনে উঠতো না, আসমান থেকে বৃষ্টি নাজিল হইতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পর শুধু গজব আর গজব আসতো। শুধুমাত্র এই 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ এখনো জমিন টিকায় রাখছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ।
আরো জোরে কও না সুবহানাল্লাহ। অতএব মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, বাপ মার সাথে বেয়াদবি করবা না। আমার রসুল রহমতের রসুল কয় শুনুনি রে, ও শুনুনি, বাবা যদি কবরে চলে যায়, মা যদি কবরে চলে যায়, তাদের জন্য তুমি কি পাঠাইবা? কয়েকটা আমলের ভিতরে দুইটা আমল শুধু কই, মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। দেখো বাপ মার আত্মীয় স্বজন কারা আছে? বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার রক্তের মানুষ কারা আছে? চাচা আছে, ফুফু আছে, চাচা তো ভাই বোন আছে, ফুফা তো ভাই বোন আছে, এরা তোমার বাবার রক্তের মানুষ। বাবা দুনিয়াতে নাই, নবী কয় চাচার খবর নেও, চাচা তো ভাই বোনের খবর নেও, ফুফুর খবর নেও, ফুফা তো ভাই বোনের খবর নেও। আল্লাহ নবী কয় যদি চাচার একটা ফোন দিয়া কও চাচা কেমন আছেন, শরীরটা ভালো নি? নবী কয় তুমি চাচারে ফোন দিছো না, যেন কবরে বাবারে ফোন লাগাইছো। আজকে আমি বড় লোক হয়ে গেলে চাচাতো ভাইয়ের পরিচয় দিতে চাই না, ঠিক কিনা জোরে কোন? বাবার নামে 10টা 20টা গরু জবাই কইরা জিয়ারত করো, কিন্তু বাবার রক্তের মানুষের পরিচয় তুমি দিতে চাও না, কারণ তারা গরিব। আর আমার নবী কয় নারী যুবক, বাবার কবরে যদি কিছু পৌঁছাইতে চাও, বাবার রক্তের মানুষকে সাহায্য করো, এই সাহায্যটাই আল্লাহ বাবার কবরে পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই, মার রক্তের মানুষ কারা কারা আছে খবর নাও। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ মামা, মার রক্তের নানা, মার রক্তের খালা, মার রক্তের খালা তো ভাই বোন, মার রক্তের মামা তো ভাই বোন। যখনই তুমি মামাকে ফোন দিয়া কইছো মামা কেমন আছো, খালা তুমি কেমন আছো, রসুল কয় মার কবরে তুমি ফোন লাগাইছো, যেন মারে তুমি জিগাইতেছো আম্মা তুমি কবরে কেমন আছো। আল্লাহু আকবার। আমার রসুলের হাদিস কইতেছি, আমার রবির হাদিস। রসুল কয় যখনই মার রক্তের মানুষকে তুমি 500টা টাকা দিয়া সাহায্য করছো, 1000 10,000 টাকা দিয়ে সাহায্য করছো রে যুবক, রসুল কয় যেন মার কবরে তুমি সাহায্যটা পাঠায় দিছো। আল্লাহ রসুল কয় আরেকটা আমল ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। নবীজি বলেন মা বাবার কবরে যদি তুমি কিছু পাঠাইতে চাও, আরেকটা আমল মনে রাখো। নবী কয় দেখো বাবার বন্ধু বান্ধব দুনিয়াতে কারা আছে, বাবা যাদের সাথে চলতো এমন মানুষগুলা দুনিয়াতে এখনো আসেনি। যদি তুমি পাও তাহলে বাবার মতো তারে শ্রদ্ধা কইরো, বাবার বয়সের মানুষকে পাইলেই সালাম দিও, বাবার সাথে সঙ্গী কাউরে পাইলেই কই চাচা একটা চা খায়া যান, চাচা একটা পান খায়া যান, ঈদের সময় একটা লঙ্গি দাও, ঈদের সময় একটা গেঞ্জি দাও, একটু কও আদর করো। চাচা কত আব্বার সাথে আপনারে দেখছি, আব্বা নাই কিন্তু এই জন্য আপনারে এখন দেখি না, কিন্তু আপনারে দেখলে আব্বার কথা মনে হয়ে যায়। নেন চাচা ঈদের বাজার কইরেন, 1000 টাকা নেন। আমার রসুল কয় বাবার বন্ধু তারে তুমি 1000 টাকা দিছো না, বরং বাবার কবরেই তুমি টাকাটা পাঠায়া দিছো। এজন্যই আমার নবী রহমতের নবী খানা নিয়া বইছেন। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি আম্মা জান আয়েশা, খানচা ভরা রুটি, নবী কান্দে। আম্মা জানে কয় নবী গো কান্দেন কেন? নবী কয় আয়েশা আমার খাদিজার কথা মনে পড়ে গেছে গো, খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি, আর তোমরা হলে আমার সুখের দিনের বিবি। খাদিজাকে লইয়া আমি কোনোদিন এত না একটা রুটি লইও এভাবে একসাথে বইতে পারি নাই, অথচ আমার খাদিজা ছিল মক্কার সবচেয়ে ধনী। আমার খাদিজার অর্থ নিয়ে টাকা নিয়ে মক্কার মানুষে চলতো। ইসলাম গ্রহণ করার পর আমার কাছে বিয়ের পর খাদিজা সব সম্পদ আল্লাহর রাস্তায় গরিবদের মাঝে দান করে দিছে। সেই খাদিজাকে নিয়ে আমি খানচা ভরে রুটি খাইতে পারি নাই। আজ আমি তোমাদেরকে নিয়ে খানচা ভরা রুটি খাই কেমনে? তোমরা তো আমার সুখের দিনের বিবি।
খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। কেমনে ভুলি আয়েশা আমার গলা দিয়ে এই রুটি যাবে না, তুমি একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মা জান আয়েশা কই নবী গো, ওগো নবীজি কেমনে দিব, আপনার খাদিজা তো কবরে, রুটি খাওয়াবো কেমনে? আল্লাহ নবী কয় আয়েশা আমার খাদিজার একজন বান্ধবী আছে, নাম হলো নাফিসা। নাফিসা এখনো দুনিয়ায় আছে, ওই নাফিসারে যে একটা রুটি খাওয়াও, তাহলে আমার খাদিজারে রুটি খাওয়ানো হয়ে যাবে। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक़ व माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मोहब्बतेर साथे कोन आल्लाहु আকবার, আর জোরে আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা শেষ প্রান্তে চলে এসেছি। মনে রাখবো দুনিয়াতে আমাদের যাদের বাপ মা দুনিয়াতে আছেন, মনে রাখবা তোমার আমার বাপ মা হলো আমার তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার জন্য জান্নাত, বাপ মা তোমার জন্য জাহান্নাম। ঘরে তুমি মারে খুশি করলে আল্লাহ খুশি, বাবারে খুশি করলে আল্লাহ খুশি। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। বাবা খুশি থাকলে মা খুশি থাকলে কে খুশি? আওয়াজ আসতে কেন? আসতে কেন? বাপ মা নারাজ, বাপ মা নারাজ, কে নারাজ? আমার নবীর কথা এবার বলো, যে খুশি থাকলে আল্লাহ খুশি, তারে তুমি বেজার কইরা, তারে তুমি না খাওয়াইয়া, তার কলিজায় ব্যথা দিয়া বাবার দরবারে খাজার দরবারে তুমি দৌড়াইতেছো কারে খুশি করার লাগে? শয়তান রে খুশি, ঠিক না? যারে খুশি করলে আল্লাহ খুশি, তারে তুমি কষ্ট দিয়া বাবার দরবারে গরু লইয়া যাও, হ্যাঁ আল্লাহ খুশি হবে না? যারে খুশি করলে আল্লাহ খুশি, তারে খুশি করো, আল্লাহ খুশি হবে। খাঁটি ফিসাব যদি হয় আমাদের আপত্তি নাই, খাঁটি আল্লাহওয়ালা যদি হয় আমাদের আপত্তি নেই। তবে মনে রাখবা ফিসাব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই নাই, হাদিস পাইছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। শ্বশুর শাশুড়িরে খুশি করা আপত্তি নাই, শ্বশুর শাশুড়ির খুশি করা আপত্তি নাই, কারণ সেও তারাও তোমার মা, তারাও তোমার বাবা। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি আল্লাহ খুশি হাদিস নাই। মা বাবা খুশি তো আল্লাহ খুশি। এ যুবক আওয়াজ দিয়ে বলো, বাপ মা খুশি থাকলে কে খুশি? শ্বশুর শাশুড়ির খুশি করো, নিষেধ না, কিন্তু বাপ মারে আগে খুশি করা লাগবে। যদি আল্লাহরে খুশি করতে হয় বাপ মারে খুশি করো, বাপ মারে খুশি করো। তোমার আমার জীবনে এমন কিছু পাওয়ার হাউস রয়েছে যুবক। এই যে দেখো লাইট লাগছে, শেষ আর 2 মিনিট, মনোযোগ আছে সবার? লাইট আছে, ফ্যান আছে, লাইট জ্বলবে না, ফ্যানও ঘুরবে না। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা না হয়, লাইট জ্বলবে না, লাগানো আছে ঠিক জ্বলবে না, ঠিক না? তোমার আমার জীবনে আল্লাহ কিছু লাইট লাগাই দিছি, জ্বালাই দেয় না। জ্বালাইবার জন্য আল্লাহ কয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। মালিক কে? আমার পাওয়ার হাউস। আল্লাহ কয় মা বাবা তোমার পাওয়ার হাউস। বাপ মা থেকে জীবনের লাইন ওকে করো। তোমার জীবনে যেই বাতি আল্লাহ লাগায় দিছে, মা বাবা থেকে যখন লাইন ওকে রাখবা, ওই বাতি আল্লাহ জ্বালায় দিবে। ব্যবসায় তুমি উন্নতি পাইবা, লেখাপড়ায় তুমি সফলতা পাইবা, বিদেশে যাইতে চাও সহজ করে দিব, আল্লাহ পাক সব কাজে তোমার কামিয়াব বানাইব। যদি পাওয়ার হাউস থেকে তোমার জীবনের লাইন ওকে থাকে। সফলতা পাইতেছো না হুজুর, সফলতা পাই না, চেষ্টা কম করি না, আমরা কই দেখো লাইন কাটা কিনা, আগে চেক করো লাইন কাটা কিনা, মার মনে কষ্ট আছে কিনা, বাবার মনে কষ্ট আছে কিনা। বাবারে খুশি করো, নবী কয় যেই রাত্রে সন্তান বাবারে খুশি করে ঘুমায়,
যেই রাত্রে সন্তান মারে খুশি করে ঘুমায়, ওই রাত্রে যদি সন্তানের মৃত্যু হয়, রাসূল কই সকাল হইতেই তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হয়। আর যদি সন্তান রাতের বেলা মারে কষ্ট দিয়া ঘুমাও, ভালো করে জানো, ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, ভালো করে তুমি জানো। মাপ চাইলা না, বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছো, মার ঘুম আসে না, বাবার ঘুম আসে না, এত বড় কথা বাবার কলিজায় লাগায় কইছো। বুড়া মা বুড়া বাবা একজন আরেকজনকে সান্ত্বনা দেয়, আমরা আর কয়দিন বাঁচবো, কষ্ট করো না, ঘুমাও ঘুমাও, এখন তো তাদের জীবন শুরু, আমাদেরকে আর কয়দিন আমরা দুনিয়া বাঁচবো। বিবিরে স্বামী সান্ত্বনা দেয়, স্বামীরে বিবি সান্ত্বনা দেয়, অথচ তুমি ছেলে বউ নিয়ে আরামে ঘুমায় যাইতেছো, মা ঘুমাইতে পারে না, চোখের জলে বালিশ ভিজে। এ যুবক মনে রাখো, আমার নবী কয় তুই ঘুমাইতেছ না, সকাল হওয়া মাত্রই তোর জন্য জাহান্নামের দরজা খোলা, জাহান্নামের দরজা খোলা। এজন্য যুবক যা করছো করছো, আজ রাতে যাই এই মারে খুশি করে ঘুমাইবা, কারণ কেউ জানি না এই রাত কার জীবনের শেষ রাত। যদি আজকে রাত্রে তুমি খুশি করে ঘুমাও আর এই রাত্রে তোমার মরণ হয়, জীবনে আর কোনো আমল যদি নাও থাকে, আমার নবীর হাদিস সত্য, শুধু এতটুকু আমলের উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। কারা কারা বাপ মারে খুশি করে ঘুমাইতে রাজি আছে একটু হাত উঠে দেখাও। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। এ শুনো, বাপ মারে খুশি করতে লাখ টাকা খরচ করা লাগে না, বোয়াল মাছ খাওয়ানিও লাগে না, খালি মুখ বইরা আম্মা কইয়া ডাক দিয়ে দেখো, মার দিল খুশি। মুখটা বইরা খালি আব্বা কইয়া ডাইকো, দেখবা বাবার দিল খুশি। এই ডাকটা শোনার জন্য বাপ মার দিল খা খা করে, ডাকটা শোনার জন্য। দেখবেন এক ছেলে প্রতি মাসে মাসে বাপ মারে 50,000 60,000 করে টাকা দেয়, কিন্তু বছরে একবারও আম্মা কইয়া ডাক দেয় না। আর একটা ফুলায় 1 টাকাও রুজি করে না, কিন্তু খাইতেও কয় আম্মা, ঘুমাইতেও কয় আম্মা, বাইরেতেও কয় আম্মা, ডুক্কেও কয় আম্মা। দেখা যায় এই সন্তানের প্রতি মা বাবার মহব্বত বেশি থাকে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এজন্য বলি মা বাবারে খুশি করে, আল্লাহরে খুশি করে জীবনের সামনের পথ আগায় নিয়ে যাও, সফলতার শীর্ষ শিখরে পৌঁছে যাও। টাকা লাগবে না, কোটি টাকাও খরচ করা লাগবে না, শুধু মুখটা বইরা বইরা আম্মা কইয়া ডাক দিও, আব্বা কইয়া ডাক দিও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। বাজারে গেছো, এখানে কমলা লই আইছো, বউরাতে দিও না, বাচ্চারাতে দিও না, এই কমলাটা মার হাতে দাও, বাবার হাতে দাও, আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি। তোমার মা তোমার বাচ্চারে নিয়েই কমলা খাবে, নিজে খাবে না। যেই কমলা তুমি বাচ্চার হাতে দেওয়ার কথা, এই কমলা মার হাতে দিছ, মা সুলাইয়া সবার আগে নাতির মুখে দিবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেল। আল্লাহ কয় মারে খুশি করছো না তুমি, আমি আল্লাহরে খুশি করে নিছো, আমি আল্লাহরে খুশি করে নিছি। প্যারে হাজিরিন, এজন্য খুব ভালো লাগলো আজকে যুবকদের আয়োজন, দিল থেকে কিছু কথা বললাম। আল্লাহ আমাদের কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই যুবকগুলিকে আল্লাহ পাক কোরআনের খাদেম বানান, মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানান, তাদের সামনের জীবনের সমস্ত ঘাট আল্লাহ আসান করে দেন, সবাই বলে আমিন।